জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। খুব সুন্দর করে সাজছ। আর তখন কেউ যদি এসে বলে, কার জন্য সাজছ এত সুন্দর করে, তখন তুমি বললে, প্রিয় মানুষটির সঙ্গে কিছু সময় কাটাতে চাই। তারপর যদি বলে যে তোমার প্রিয় মানুষটি তো অন্য কারোর সঙ্গে সময় কাটাচ্ছে, শুনলে তোমার রাগ হবে, তাই না? রাধা রানীরও খুব রাগ হয়েছিল। দোলনা সাজানো হয়েছিল, তখন নারদ মুনি কৃষ্ণকে বলে, তুমি একবার বসে দেখো সব কিছু ঠিকঠাক আছে কিনা। নারদ মুনির কথা শুনে কৃষ্ণ বসেছিল। তারপর নারদ মুনি বলছে যে তুমি একা নও, তুমি একজন সখীকে নিয়ে বসো, যাতে রাধারানী এসে বসলে কোনো অসুবিধা না হয়। কিন্তু কৃষ্ণ বলেছিল যে না, রাধা আসুক তারপর বসবো। নারদ মুনি বলছিল যে তুমি বসে যদি আগে থেকে না দেখো, তাহলে পরে যদি রাধারানীকে নিয়ে বসলে কোনো অসুবিধা হয়ে যায়। তাই নারদ মুনির কথা রাখতে একজন সখীকে নিয়ে বসেছিল। এবার বসিয়ে বলেছিল, দেখো আমি যতক্ষণ না নামতে বলবো ততক্ষণ তুমি দোলনায় এভাবে দোল খাবে। কথা মতো কৃষ্ণ ওইভাবেই ছিল, দোল খাচ্ছিল। সেই অবস্থায় পালিয়ে এসছে রাধার কাছে। রাধাকে এসে বলছে যে তুমি কার জন্য সাজছো। রাধা বলছে আমার প্রিয় মানুষটির সঙ্গে দোলনায় দোল খেতে যাব। তখন বলছে তোমার প্রিয় মানুষটি অন্য কারোর সঙ্গে সময় কাটাচ্ছে। শুনেই তো রাধারানী রেগে গেছে। তখন বলছে যে ঠিক আছে, তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি চলো আমার সাথে। এবার রাধাকে সাথে নিয়ে গেছে। রাধারানী যখন এসে দেখে যে কৃষ্ণ সত্যিই অন্য একজন সখীকে নিয়ে দোল খাচ্ছে, খুব তো রাগ হচ্ছিল। সেই রাগ ভাঙানোর জন্য কৃষ্ণ সারা রাত ধরে রাগ ভাঙিয়েছিল রাধারানী। আর সেই রাগ ভাঙানোর পরে পরের দিন সকালে দোলনায় দোল খেয়েছিল। এখানে একটাই উদ্দেশ্য ছিল, শুধুমাত্র প্রেম বাড়ানোর জন্য। যদি মান অভিমান সংসারে না থাকে তাহলে প্রেম বাড়ে না। তাই সংসারের মধ্যে মান অভিমান থাকুক। তাই কৃষ্ণ এবং রাধার প্রেম যাতে বেড়ে যায়, তার জন্য নারদ মুনি এই লীলা করেছিল, শুধুমাত্র প্রেম বাড়ার জন্য। তাই সংসারে স্বামী স্ত্রীর মধ্যে মান অভিমান থাকুক, এবং যদি তোমার সংসারে কেউ নারদ মুনির কাজ করে তবে থাকুক, কারণ এই সংসার সবাইকে নিয়েই পরিপূর্ণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।